তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি হিস্ট্রিতে থার্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে সিসি হিস্ট্রির 13 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটি 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এবং এখানে মাত্র 10টি করে প্রশ্ন তোমাদের জন্য রাখা আছে, অর্থাৎ টপ 10 কোশ্চেন। 10 নম্বরের জন্য 10টি প্রশ্ন করবে এবং 6 নম্বরের টিকা প্রশ্নের জন্য তোমরা 10টি প্রশ্ন দেখবে। এই 10-10-20টি প্রশ্নের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমার চ্যানেল থেকে। আমি ইতিমধ্যে অর্ধেকেরও বেশি প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অ্যান্সারগুলো দেখে নেবে। তাছাড়া যদি তোমরা কোনো কোশ্চেন খুঁজে না পাও, ইউটিউবে বাংলায় লিখে সার্চ করলে আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি অ্যান্সারের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। অন স্ক্রিনে আমি সাজেশনটা তুলে ধরবো, সেই জায়গা থেকে তোমরা সাজেশনটা লিখে নেবে। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার সংক্ষেপে দেখে নেব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিবি থার্ড ইয়ার হিস্ট্রি সিসি 13 সাজেশন 2025। তোমাদের 2025-এর সেশনের পরীক্ষা, তাই সাজেশন 2025। এখানে দেখো গ্রুপ এ প্রথমেই থাকবে। গ্রুপ এ 10 নম্বরের প্রশ্ন 4টি আসবে, 2টি লিখতে হবে। 10 দুগুণে 20, সেই 2টি প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে। 4টি আসবে, সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এই 10টি প্রশ্ন দেখে যাবে। মাত্র এই 10টি প্রশ্ন করলে আশা করা যায় এর মধ্যে 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের এই আধুনিক ভারতের ইতিহাসের উপরে অনেকগুলো আন্দোলনের উপরে প্রশ্ন রয়েছে, তোমরা আন্দোলনগুলো ভালো করে করলে ওখান থেকেই কমন পাবে। মুদ্রণের ব্যবহার ও ছাপাখানার উদ্ভব প্রথম চ্যাপ্টারে এটা রয়েছে এবং এর উপরে অনেক প্রশ্ন আছে। তোমরা শুধু একটাই প্রশ্ন করবে, ভারতে মুদ্রণের ব্যবহার ও ছাপাখানার উদ্ভব। পরেরটি ওয়াহাবি আন্দোলন, পরে সৈয়দ আহমেদের নেতৃত্বে। পরেরটা আলিগড় আন্দোলন। আলিগড় আন্দোলনটা হচ্ছে সৈয়দ আহমেদের নেতৃত্বে। ওয়াহাবি আন্দোলন বাংলাদেশে হয়। নমশূদ্র আন্দোলন বাংলাদেশে। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড় আন্দোলন। এই অসহযোগ, আইন অমান্য এবং ভারত ছাড় তিনটি কিন্তু গান্ধীজি পরিচালনা করেছিলেন। 1920-তে অসহযোগ, 1930-এ আইন অমান্য, 1942-এ ভারত ছাড়ো। এবং এই আন্দোলনগুলোর কারণ কি এবং এর ফলাফল কি, এটাই হচ্ছে প্রশ্ন। অসহযোগ, আইন অমান্য, ভারত ছাড়ো, এই 3টি প্রশ্ন করলে আশা করি একটি প্রশ্ন কমন পাবে। এরপরে দেখো রয়েছে ভারত বিভাগ কি অনিবার্য ছিল, অর্থাৎ ভারত বিভাগ। তারপরে রয়েছে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ এবং শেষে রয়েছে চরমপন্থী জাতীয় কংগ্রেসের উত্থান। চরমপন্থী জাতীয় কংগ্রেসের আগে ছিল নরমপন্থী জাতীয় কংগ্রেস, সেটিও কিন্তু পরীক্ষায় আসতে পারে। আবার জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, সেটাও একটা প্রশ্ন, সেটাও কিন্তু আসতে পারে। জাতীয় কংগ্রেস থেকে 3টি প্রশ্ন হয়, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, নরমপন্থী পর্ব এবং চরমপন্থী পর্ব। এই 3টি প্রশ্নে যে কোনোটাই পরীক্ষায় আসতে পারে। তো যাই হোক, এই 10টি প্রশ্ন তোমরা, এই যে প্রশ্নগুলো আমি বললাম যেগুলো এখানে উল্লেখ নেই, সেগুলোরও অ্যান্সার কিন্তু চ্যানেলে দেওয়া আছে। এই জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, চরমপন্থী পর্ব, সবই প্রশ্ন দেওয়া আছে। এখানে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া আছে 10 নম্বরের। শুধুমাত্র মুদ্রণের ব্যবহার এবং ছাপাখানার উদ্ভব এই প্রশ্নটি বাদে আর 9টি প্রশ্নের উত্তর তোমরা চ্যানেলে পেয়ে যাবে। এরপরে আসবো আমরা 6 নম্বরের টিকা প্রশ্নের জন্য। দেখো 5টি প্রশ্ন লিখতে হবে, 10টি আসবে, তাই এই 5টি প্রশ্ন লিখলে 30 নাম্বার। সেই 30 নাম্বার কমন পেতে তোমরা পরীক্ষায় যে 10টি প্রশ্ন আসবে তার জন্য তোমরা 10টি প্রশ্নই পড়ে যাবে। সেই 10টি প্রশ্ন দেখো, তেভাগা আন্দোলন, নৌ বিদ্রোহের গুরুত্ব, উদ্বাস্তু শরণার্থী সমস্যা, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, পাবনা বিদ্রোহ, দাক্ষিণাত্য হাঙ্গামা, আর্য সমাজ বা আসতে পারে প্রার্থনা সমাজ। দুটো আলাদা প্রশ্ন, যে কোনো একটা আসার চান্স রয়েছে। দেশীয় রাজ্যের ভারতভুক্তি, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেছিলেন। তারপরে রয়েছে রাওলাট সত্যাগ্রহ, আর একটা এক্সট্রা কোশ্চেন আছে মাউন্ট ব্যাটন পরিকল্পনা। তো এখানে সব প্রশ্নের উত্তর চ্যানেলে দেওয়া আছে। তো এছাড়া তোমাদের যে সিসি 11 এবং 12 এই দুটি পেপারেরও কিন্তু সিলেবাস নিয়ে আলোচনা করেছি এবং তার সাজেশন, তার অ্যান্সার ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা 11 এবং 12 পেপারটিরও সাজেশনের লিঙ্ক পেয়ে যাবে। তো এই সাজেশনটা আমি এখানে শর্ট আকারে বললাম। এই সাজেশনটা তোমরা লিখে নেবে খাতায় এবং একটা একটা করে প্রশ্নের উত্তর কালেক্ট করে তোমরা পড়বে। আমি এবার অন স্ক্রিনে এই সাজেশনটা পূর্ণাঙ্গ বাক্যে তোমাদের সামনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা সাজেশনটা লিখে নাও। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থার্ড ইয়ার ইউজি বিডিপি হিস্ট্রি সিসি হিস্ট্রি 13 ফাইনাল সাজেশন 2025-26। এখানে গ্রুপ এ 10 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হবে, তার জন্য যেগুলো করবে: ভারতে মুদ্রণের ব্যবহার বা ছাপাখানার উদ্ভব ও বিকাশ। 2 ওয়াহাবি আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। 3 স্যার সৈয়দ আহমেদের আলিগড় আন্দোলনের বর্ণনা দাও।
বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরেরটি জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্পর্কে বিতর্কটি আলোচনা করো। পরেরটি 1885 থেকে 1905 পর্যন্ত জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব আলোচনা করো। পরেরটি চরমপন্থী জাতীয় কংগ্রেসের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। পরেরটি অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। পরেরটি আইন অমান্য আন্দোলনের কারণ ও ফলাফল লেখো। পরেরটি ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি বা চরিত্র নিরূপণ করো। পরেরটি ভারত বিভাগ কি অনিবার্য ছিল, এবং শেষ প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের অবদান। তো এই 12টি প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক। গ্রুপ বি, যেখানে 6 নম্বরের টিকা প্রশ্ন 5টি লিখতে হবে, 30 নাম্বার। তার জন্য যেগুলো করবে, তেভাগা আন্দোলনের উপর একটি টিকা লিখুন। 1946 সালের নৌবিদ্রোহের গুরুত্ব লেখো। উদ্বাস্তু সমস্যা উল্লেখ করে শরণার্থী সমস্যাটি লেখো। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য লেখো। পাবনা কৃষক বিদ্রোহ, দাক্ষিণাত্য হাঙ্গামা, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, দেশীয় রাজ্যের ভারতভুক্তিকরণ প্রক্রিয়াটি লেখো। পরেরটি লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেছিলেন। পরেরটি রাওলাট সত্যাগ্রহ। পরেরটি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। পরেরটি 1935 সালের ভারত শাসন আইন। পরেরটি হোম রুল আন্দোলন। পরেরটি স্বদেশী বয়কট, এবং শেষ প্রশ্ন গান্ধীর সত্যাগ্রহের ধারণা। এখানে 16টি প্রশ্ন রয়েছে, কিন্তু আমি বোর্ডে যে 10টি টিকা প্রশ্নের কথা বলেছি সেগুলো আগে করবে, সময় পেলে বাকিগুলো দেখবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।